প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 30 অধ্যায় এবং 31 অধ্যায়ের 22 পদ পর্যন্ত। নির্বাসিত ইসরায়েলের সেই মহাসংকট কেটে যাবেই। একদিন প্রবক্তা জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন, আমি তোমাকে যা কিছু বলেছি তা তুমি একটি গ্রন্থে লিখে রাখো। জেনে রাখো, এমন দিনগুলি আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন আমি আমার আপন জাতি ইসরায়েল ও জুদার সুদিন ফিরিয়ে আনব, যখন আমি তাদের সেই দেশে ফিরিয়ে আনব যে দেশ আমি তাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম। সেই দেশটি তখন তাদের নিজেদেরই দেশ হয়ে উঠবে। একথা বলছেন স্বয়ং ভগবান। ইসরায়েল ও জুদার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন। ভগবান বলছেন, চারদিকে এখন সন্ত্রাসের চিৎকার শোনা যাচ্ছে। চারদিকে শুধু আতঙ্ক, কোথাও সুখ শান্তি নেই। একবার ভেবে দেখো, কোনো পুরুষ কি সন্তানের জন্ম দিতে পারে? তাহলে কেনই বা দেখতে পাচ্ছি ওই শক্তিশালী পুরুষেরা প্রত্যেকে এখন আসন্ন প্রসবা কোনো রমণীর মতো দুহাতে কোমরটা কেমন চেপে ধরে আছে? কেনই বা প্রত্যেকের মুখ অমন বিবর্ণ হয়ে আছে? হায় হায়, ওই যে দিনটা আসছে, তা কি ভীষণ নজিরবিহীন একটা দিন, যাকবের মহা দুর্ভোগেরই সময়। অবশ্য সেই দুর্ভোগ থেকে সে উদ্ধারও পাবেই। সেদিন এ কথা শোনাচ্ছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। তার ঘাড় থেকে সেই জোয়ালটা তুলে নিয়ে আমি তা ভেঙেই ফেলব, তার সমস্ত বাঁধন ছিঁড়েই ফেলব। বিজাতীয়রা আর তাকে কৃতদাস করতে পারবে না। তার বদলে যাকবের মানুষেরা সেবা করবে তাদের ঈশ্বর ভগবানকে আর দাউদকে, তাদের সেই রাজাকে। তাদেরই কথা ভেবে আমি যার আবির্ভাব ঘটাবো একদিন। সুতরাং ভয় পেও না তুমি, ওগো আমার সেবক যাকব, ওগো ইসরায়েল, শঙ্কিত হয়ো না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সেই কত দূর থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসব আমি। তোমার বংশধরেরা বন্দী হয়ে রয়েছে যে দেশে, সেখান থেকে আনব তাদের। যাকব আবার ফিরে আসবে, শান্তিতেই থাকবে, নিশ্চিন্তেই থাকবে, কেউ তাকে আর বিব্রত করবে না। তোমাকে উদ্ধার করব বলে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই রয়েছি। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যে সমস্ত জাতির মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছি, সেই সমস্ত জাতিকে আমি সম্পূর্ণ বিলুপ্ত করে দেব। তবে তোমাকে কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত করব না। তোমাকে শাসন করব, কিন্তু উচিত মাত্রায়। দণ্ড না দিয়ে কিছুতেই ছাড়ব না তোমায়। ভগবান তো এই কথা বলছেন। তোমার এই ক্ষতের কোনো চিকিৎসাই নেই, তোমার এই আঘাত নিরাময়ের অতীত। তোমার সপক্ষে কথা বলার মতো কেউ তো নেই। তোমার এই দগদগে ঘা কোনো ওষুধেই সারবে না কখনো, এর কিছুতেই হবে না নিরাময়। তোমার অনুরাগী সবাই ভুলেই গেছে তোমায়, তোমার কোনো খোঁজ খবর রাখেই না তারা। কেননা শত্রু যেমন আঘাত হানে, আমিও তেমনি হেনেছি তোমায় আঘাত। আমি তো নির্মম শাস্তি দিয়েছি তোমায়, কেননা কতই না গুরুতর তোমার অপরাধ। অসংখ্য তোমার যত পাপ, তোমার ওই ক্ষতের জন্যে চিকিৎসার অতীত, তোমার ওই ব্যথা বেদনার জন্যে তোমার কেনই বা এত হাহাকার। কতই না গুরুতর তোমার অপরাধ, অসংখ্য তোমার যত পাপ, সেই জন্যেই তো এমন দশায় ফেলেছি তোমায়। কিন্তু যারা এখন গ্রাস করছে তোমায়, তাদের সকলকেই একদিন গ্রাস করা হবে। যারা তোমার বিরোধিতা করছে, তাদের সকলকেই বন্দী হয়ে ভিনদেশে চলে যেতে হবে। যারা তোমার সব কিছু লুটে নিয়ে যাচ্ছে এখন, তাদেরও সব কিছু লুটে নেওয়াই হবে। তোমার সব কিছু কেড়ে নিচ্ছে যারা, তাদেরও সব কিছু কেড়ে নেওয়াই হবে। যদিও মানুষ বিতাড়িতা বলে ডেকেছে তোমায়,
বলেছে ওই যে সিয়ন, ওর খোঁজ খবর তো রাখেই না কেউ। আমি কিন্তু তবুও সারিয়ে তুলব তোমায়, নিরাময় করে তুলব তোমার যত আঘাতের ক্ষত। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান এই কথা বলছেন। এবার যাকব বংশের তাঁবুগুলিকে নতুন করে দাঁড় করাবো আমি। তাদের আবাসগুলির দিকে আমি তাকাবো করুণার চোখে। প্রতিটি শহরকে আবার গড়ে তোলা হবে নিজের ভগ্নস্তূপের ওপর। স্বস্থানেই আবার নির্মিত হবে প্রতিটি প্রাসাদ। সেখান থেকে ভেসে আসবে বন্দনা গান, উৎসবে মেতে ওঠা মানুষের কোলাহল। সেদিন তাদের বংশবৃদ্ধি ঘটাবো আমি। তাদের জনসংখ্যা হ্রাস পাবে না আর। আমি তাদের ভূষিত করব গৌরবে। তাদের আর নমিত করা হবে না কখনো। তাদের সন্তানেরা ফিরে পাবে আবার সেই পুরাকালেরই মর্যাদা। তাদের গোটা জনসমাজ আবার সামনে স্থিতমূল হয়ে থাকবে। তখন তাদের যত নিপীড়ককে শাস্তি দেব আমি। তাদের নিজেদেরই একজন হবে তাদের নেতা, তাদের বংশেরই সন্তান হবে তাদের শাসক। তাকে নিজের কাছে নিয়ে আসবো আমি, আর সেও তখন আসবে আমার কাছে। কেননা নিজে থেকে আমার কাছে আসবে বলো এমন সাহস কারই বা আছে? এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সেদিন তোমরা হবে আমার আপন জাতি, আর আমি হব তোমাদের আপন ঈশ্বর। ওই দেখো ভগবানের ঘূর্ণিঝড়, তার আক্রোশে কেমন ফেটে পড়া। ওই ঘূর্ণিঝড় ফুঁসে উঠছে কেমন, ওই যত দুর্জনের মাথার ওপর ঘুরপাক খাচ্ছে কেমন। ভগবান নিজের অন্তরে সমস্ত সংকল্প যতদিন না সিদ্ধ করেন, পূর্ণ করেন, ততদিন তার সেই ক্রোধের আগুন ক্ষান্ত হবে না। অনাগত দিনগুলিতে তোমরা তা বুঝতেই পারবে। নির্বাসিত ইসরায়েলদের স্বদেশে প্রত্যাবর্তন, যখন সেই সময়টি আসবে, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, তখন আমি হব ইসরায়েলের সমস্ত গোত্রের আপন ঈশ্বর, আর সেই সমস্ত গোত্রের মানুষেরা হবে আমার আপন জাতি। ভগবান এই কথা বলছেন। তলোয়ারের আঘাত থেকে রেহাই পেয়েছে যে জাতি, মরুভূমিতেই সেই জাতির ওপর নেমে এসেছে ঐশ অনুগ্রহ। ইসরায়েল এবার সেই স্থানেরই দিকে এগিয়ে চলেছে যেখানে সে পাবে বিশ্রাম। দূর থেকে ভগবান আমাকে দেখা দিয়েছেন। তিনি বলছেন, আমি অনন্ত ভালোবাসাতেই ভালোবেসেছি তোমায়, তাই স্নেহ করেই কাছে টেনেছি তোমায়। ওগো কুমারী কন্যা, ওগো ইসরায়েল, তোমাকে আমি নতুন রূপেই গড়ে তুলব। হ্যাঁ, নতুন রূপেই উঠবে তুমি। তখন আবার সাজবে তুমি, তোমার দুহাতে খঞ্জনি। বাইরে গিয়ে উৎসবে মেতে ওঠা লোকদের সঙ্গে নাচতে থাকবে তুমি। আবার আঙুর গাছ বসাবে তুমি সামারিয়ার পাহাড়ে পাহাড়ে। তখন গাছ বসাবে যারা, তারাই পাবে তার ফল। হ্যাঁ, এমনই একটি দিন আসছে যখন এফ্রাইমের পর্বতে পর্বতে প্রহরীরা ডাক দিয়ে যাবে, নাও এখন উঠে যাই সিয়ন পর্বতে, চলো যাই আমাদের ঈশ্বর ভগবানেরই কাছে। কেননা ভগবান এই কথা বলছেন। যাকবের কথা ভেবে আনন্দধ্বনি করো। যত জাতির মধ্যে প্রধান এই জাতির কথা ভেবে জয়ধ্বনি করো। তোমাদের বন্দনা গানে চতুর্দিক মুখরিত হোক, এই কথা ঘোষণা করো। ভগবান তার আপন জাতিকে, ইসরায়েলের এই অবশিষ্ট মানুষদের উদ্ধার করেছেন। আমি এবার উত্তর দেশ থেকে তাদের আবার ফিরিয়ে আনব। পৃথিবীর দূরতম প্রান্ত থেকেও জড়ো করে আনব তাদের। তাদের মধ্যে থাকবে অন্ধ আর খঞ্জ মানুষ, সন্তান সম্ভবা আর আসন্ন প্রসবা যত নারী।
এক বিরাট জনসমুদ্রই এখানে ফিরে আসবে সেদিন। চোখের জল ফেলতে ফেলতেই দেশে ফিরে আসবে তারা, কত মিনতি জানাবে তারা। তখন পথ দেখিয়ে তাদের নিয়ে চলবো আমি, তাদের নিয়ে যাব যত জলস্রোতের কাছে, এমনই সমতল পথ দিয়ে যেখানে চলতে গিয়ে তারা হোঁচট খাবে না। আমি তো ইসরায়েলের পিতা, আর এই এফরাইম আমার প্রথম সন্তান। শোনো যত জাতির মানুষ, শোনো তোমরা ভগবানের বাণী। সাগরের সুদূর যত দ্বীপে, সাগর কূলের সুদূর যত দেশে তা ঘোষণা করো তোমরা। ইসরায়েলের মানুষদের যিনি বিক্ষিপ্ত করেছেন, তিনি তাদের আবার জড়ো করে আনবেন, যত্নেই রাখবেন তাদের। মেষপালক তার মেষগুলিকে যেমন যত্ন করে রাখে, ভগবান তো মিটিয়ে দিয়েছেন যাকবের মুক্তিপণ। তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে বিমুক্ত করেছেন। তারা সিয়নের উচ্চভূমিতে এসে জাগাবে আনন্দধ্বনি। শস্য, তাজা সুরা আর তেল, ছোট বড় যত গবাদি পশু, এখানে ভগবানের দেওয়া ভালো ভালো যা কিছু আছে তা পাবার জন্যে ভিড় করে আসতে থাকবে তারা। তারা তখন হয়ে উঠবে সজল উদ্যানেরই মতো। তারা আর অবসন্ন হবে না কখনো। কুমারী কন্যারা তখন নাচে নাচে হবে পুলকিত, আর সেই সঙ্গে যত যুবা ও বৃদ্ধ, তাদের দুঃখ শোক আনন্দেই পরিণত হবে সেদিন। দুঃখের পর আমি তাদের সান্ত্বনা দেব, সুখ শান্তি দেব। সেদিন সকল যাজকের প্রাণ তৃপ্ত করব সমেত মাংসদানে। আমার দেওয়া ভালো ভালো কত কিছু পেয়ে আমার জাতির মানুষদের ভরবে মন প্রাণ। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান এই কথা বলছেন। ওই তো রামানগরে শোনা যাচ্ছে কার কণ্ঠস্বর, হাহাকার তিক্ত কান্নারের স্বর। কাঁদছে রাখেল তার যত সন্তানের শোকে। তার সন্তানেরা আজ আর নেই বলে কোনো সান্ত্বনাই মানছে না সে। ভগবান এই কথা বলছেন। কণ্ঠকে সংযত করো, আর কান্না নয়। চোখ দুটো সংযত করো, আর অশ্রুপাত নয়। তোমার কৃতকর্মের পুরস্কার পাবেই। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওরা একদিন শত্রু দেশ থেকে ফিরেই আসবে, তাই বলছি তোমার ভবিষ্যৎ আশায় উজ্জ্বল। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমার সন্তানেরা নিজেদের দেশে ফিরে আসবেই। স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। ওই তো এফরাইম দুঃখ করে বলছে এখন, তুমি কত শাসন করেছ আমায়, পোষ মানানো হয়নি এখনো। তেমন বাছুরের মতোই আমি শাসিত হয়েছি। এবার আমায় বরং তুমি ফিরিয়েই আনো, তবেই তো আমার ফিরে আসা হবে। ওগো ভগবান, তুমি তো ঈশ্বর আমার। যখন আমার সুমতি হলো কত অনুতাপ করলাম আমি। জ্ঞান হলো যখন তখন কত বুক চাপড়ালাম। আমি কত লজ্জাই পেয়েছি, মাটিতেই মিশে গেছি আমি। যৌবন কালে সেই কলঙ্কের বোঝা আমি কিনা এতদিন বয়ে বেরিয়েছি। এফরাইম কি আমার প্রিয় পুত্র নয়? আমার আনন্দধন সন্তান কি নয়? আমি যখন তার বিরুদ্ধে কিছু বলি, তখনও তার সম্বন্ধে কত ভাবতেই না থাকি। তখনও তার জন্যে মনটা আমার কি ব্যাকুল হয়। তাকে দয়া করব আমি, দয়াই করব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। পাথরের দিকচিহ্ন তোমার পথে রেখে রেখে, দিকস্তম্ভ বসিয়ে বসিয়ে এগিয়ে চলো তুমি। যাচ্ছ কোন পথ দিয়ে, কোন রাস্তা দিয়ে, তা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো তুমি। ওগো কুমারী কন্যা, ওগো ইসরায়েল, ফিরে এসো তুমি। তোমার ওই যত নগরীতে এখন ফিরেই এসো তুমি। ধর্মচ্যুতা ওগো কন্যা, আর কতদিন এমন দ্বিধা করবে তুমি?
দেখো, ভগবান তো এই পৃথিবীতে এক নতুন রীতির সৃষ্টি করবেন এবার। এরপর নারী পুরুষকে প্রণয় জানাতে এগিয়ে আসবে। বেন সিরাক গ্রন্থ থেকে পাঠ, 17 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত। প্রভু মানুষকে সৃষ্টি করেছেন মাটির বুক থেকে, আবার মাটিরই বুকে তাকে ফিরিয়ে দেন তিনি। মানুষের জীবনের দিন তিনি গুণে রেখেছেন, তাকে দিয়েছেন সীমিত আয়ুকাল। মানুষকে দিয়েছেন তিনি পৃথিবীর সব কিছুর ওপর কর্তৃত্ব করার অধিকার। নিজে যেমন শক্তিতে সজ্জিত, মানুষকেও তেমনি শক্তি দিয়ে সজ্জিত রেখেছেন তিনি। আপন প্রতিমূর্তিতেই রূপায়িত করেছেন তাকে। সমস্ত জীবের অন্তরে তিনি মানুষের প্রতি ভয়ভীতি জাগিয়ে তুলেছেন, যাতে যত পশু পাখির ওপর মানুষ প্রভুত্বই করেন। মানুষকে তিনি দিয়েছেন জিভ, চোখ আর কান, আর দিয়েছেন বাচ বিচারের ক্ষমতা এবং চিন্তা করার মতো মন। তাকে তিনি জ্ঞান বুদ্ধিতে ভরিয়ে তুলেছেন। কোনটা ভালো কোনটা মন্দ তা শিখিয়েও দিয়েছেন। তার কর্মকীর্তি কতই মহান তাই দেখাবেন বলে নিজের দৃষ্টিশক্তি রেখেছেন তিনি মানুষের অন্তরে। তার কর্মকীর্তি কতই মহান তা প্রচার করতে করতে মানুষ করবে তার পবিত্র নামের স্তুতি গান। শুধু তাই নয়, তিনি মানুষের কাছে খুলে দিয়েছেন জ্ঞানের ভাণ্ডার। তিনি দিয়েছেন তাকে মহাজীবনের বিধান। তার সঙ্গে গড়েছেন এক চিরস্থায়ী সন্ধির বন্ধন। তার যত বিধি বিচারের কথা তাকে জানিয়েছেন তিনি। তার মহিমা কত বিপুল, মানুষ তা নিজের চোখে দেখবে তখন। তারা নিজেদের কানে শুনতে পেল কত মহিমাময় তার কণ্ঠস্বর। তাদের বললেন তিনি, দেখো, তোমরা যেন করো না কোনো অধর্ম অন্যায়। কেমন ভাবে প্রতিবেশীর সঙ্গে থাকতে হবে প্রতি মানুষকে সে কোথাও বলে গেছেন তিনি। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 1 থেকে 23। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন। তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সেই আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে, তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজেই সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন। যিনি সেই সত্যকার আলো, যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে। তিনি তখন জগতে প্রবেশ করেছিলেন, জগতের মধ্যেই ছিলেন তিনি। আর যদিও জগৎ তাঁর দ্বারাই অস্তিত্ব পেয়েছিল, তবুও জগৎ তাকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপনজনেরা তাকে গ্রহণ করল না।
কিন্তু যারা তাকে গ্রহণ করল, তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনা থেকে নয়, পুরুষের কামনা থেকেও নয়, তাদের এই জন্ম ঈশ্বর থেকে। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে, আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা, ঐশ অনুগ্রহ ও সত্যের সেই যে পূর্ণতা, তার সম্বন্ধে এই হলো যোহনের সাক্ষ্যবাণী, এই হলো তার উদ্দাত্ত ঘোষণা। এরই বিষয়ে বলেছিলাম, যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। সত্যি তো, আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে লাভবান হয়েছি, লাভ করেছি অনুগ্রহ আর অনুগ্রহ। মোশের হাত দিয়ে তো দেওয়া হয়েছিল বিধান, কিন্তু সেই অনুগ্রহ, সেই সত্য নেমে এসেছে যীশু খ্রিস্টেরই দ্বারা। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। পিতার হৃদয়ের কাছেই যার আপন স্থান, যিনি ঈশ্বর, যিনি নিজেই ঈশ্বর, যিনি সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন। জেরুসালেমের ইহুদি ধর্মনেতারা যখন যোহনের কাছে একদিন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন যোহন এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, সত্যকে অগ্রাহ্য না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিয়? তিনি বললেন, না, আমি এলিয় নই। এবার প্রশ্ন এলো, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা তাকে বললেন, তাহলে আপনি কে? বলুন, যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যোহন তখন উত্তর দিলেন, প্রবক্তা ঈশাইয়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীয় ছিলেন। তারা তাকে এই প্রশ্ন করলেন,